এরে সন্তানেরা যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি, মায়ের সাথে বেয়াদবি করতি না রে বাবা। মা, আমি যেদিন দুনিয়াতে আসছি রে যুবক, তুমি যেদিন দুনিয়াতে আসছো প্রসব বেদনায় মা পাগল। মা, যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই। আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায়, মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব, সাত আসমান আমার মাথায় চেপে আছে। এক পর্যায়ে মা পাগলের মতো বেহুশ হইয়া যায়, আবার কান্না করে। হঠাৎ মা বলে, ও শাশুড়ি, ও মা চলে যাও, 5টা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও। আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধইরা চোখের পানি ছেড়ে বলে, স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, খাইয়া না খায়া তোমার সংসার কাটাইল, আজ তুমি আমারে মাফ করে দেও, যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, মরে যাব, দোয়া করি। বাবা বলে, ও বিবি এত অধৈর্য কেন? বলে, 7 আসমানের চাপ আমার মাথায়, এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায়। ও স্বামী, আমিও বাঁচবো না, দোয়া করিও। বাবা একটা দৌড় দিয়া ওযু বানাইয়া যায় না, মাঝে গিয়া কান্না করে, ও আল্লাহ, আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও। এরে সন্তানেরা, খাজা মঈনুদ্দিনের মা কান্না করে আর বলে, রে মঈনুদ্দিন, রাতের গভীরে যায় নামাজে চোখের পানি, এক রাতও আমি কান্না ছাড়া কাটাইতাম না। ওই টাইম তো বড় আরামে আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মঈনুদ্দিনের মা